নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল মে জুন 2025 কন্যা রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে এপ্রিল মে জুন 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়ের ওপর আগামী 90 দিন সৌরমণ্ডলে গ্রহেদের যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে কোন কোন ক্ষেত্র থেকে এই সময় অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে, কোন কোন বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত, তার সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আগামী এই 3 মাসে একাধিক গ্রহের গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে, যার মধ্যে মেজর প্ল্যানেটগুলির গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে এই সময়। এপ্রিল মাসের শুরুর আগেই 29শে মার্চ 2025 শনিদেবকে গোচরে রাশির সপ্তম ভাবে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাবে। 14ই মে দেবগুরু বৃহস্পতি গোচরে ভাগ্য ভাব থেকে রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে প্রবেশ করবে। 18ই মে রাহু গোচরে সপ্তম ভাব থেকে রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ওই দিনই কেতু গোচরে রাশির দ্বাদশ ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে। প্রথমে রাশির অধিপতি বুধকে নিয়ে আলোচনা করব। একাধারে রাশির অধিপতি বুধ, অপরদিকে দশম ভাব কর্মভাবের অধিপতি বুধ। বুধকে গোচরে এপ্রিল মাসের শুরু থেকেই 7ই মে আগে পর্যন্ত রাশির সপ্তম ভাবে মীন রাশিতে নিচস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি গোচরে সপ্তম ভাবে নিচস্থ হলেও একাধারে যেমন কেন্দ্র ভাবে রাশির অধিপতি বুধকে এই সময় অবস্থান করতে দেখা যাচ্ছে, সাথে সাথে উচ্চস্থ শুক্রের সাথে জুতি হবার কারণে এই সময় নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় আর্থিক ক্ষেত্র, কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা শুভ প্রভাব আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। যদিও এই সময় কোনো প্রবলেম আসে সেক্ষেত্রে দ্রুত তা সলভ হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 7ই মে বুধ গোচরে রাশির অষ্টম ভাবে অর্থাৎ দুস্থান ভাবে মেষ রাশিতে প্রবেশ করবে। 7ই মে থেকে 23শে মের আগে পর্যন্ত বুধকে গোচরে অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের শরীর স্বাস্থ্যের উপর কিছুটা কেয়ারফুল থাকা উচিত, সাথে সাথে যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে একটা ব্যালেন্স রেখে চলা উচিত এই সময়। 23শে মে বুধ গোচরে রাশির ভাগ্য ভাবে প্রবেশ করবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি এই সময় আসতে দেখা যাবে। ভাগ্যের সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবে। দূর স্থানে ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। সাথে সাথে সমস্ত কাজকর্মের ক্ষেত্রেই অগ্রগতি, সাফল্য লাভের সম্ভাবনা দেখা যায়। ওভারঅল বলা যেতে পারে রাশির অধিপতি বুধের গোচরে যে অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে 7ই মে থেকে 23শে মে এই সময়কালটা কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। বাদবাকি অনুকূল প্রভাব এই সময় বুধের দ্বারা আসতে দেখা যাচ্ছে। শুক্র আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ভাবের অধিপতি, অপরদিকে ভাগ্য ভাব অর্থাৎ নবম ভাবেরও অধিপতি। শুক্রকে গোচরে রাশির সপ্তম ভাবে উচ্চস্থ হয়ে পুরো মে মাস তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্রের সপ্তম ভাবে এই উচ্চস্থ হয়ে অবস্থান হবার কারণে এই সময় পারিবারিক ক্ষেত্র থেকে যেমন অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে, সাথে সাথে পরিবার, দাম্পত্য জীবনে বিগত দিনে কোনো সমস্যা থেকে থাকলে তা এই সময় সলভ হতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে এই সময় অর্থাৎ সপ্তম ভাবে শুক্রের অবস্থানকালে জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতি কিছুটা কেয়ারফুল থাকা উচিত। 1 জুন শুক্র গোচরে রাশি অষ্টম ভাবে প্রবেশ করবে, দৃষ্টি থাকবে
তার স্বরাশি আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের উপর হঠাৎ প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। রবিকে গোচরে 13ই এপ্রিলের আগে পর্যন্ত রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রবি আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবের অধিপতি। রবিকে গোচরে রাশির সপ্তম ভাবে অবস্থান হতে দেখা যাচ্ছে। রাহুর সাথে যুতি হবার কারণে গ্রহণ যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সাথে সাথে রবিকে এখানে শনিদেবের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে এই সময় আর্গুমেন্ট কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় দাম্পত্য জীবনের বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। সরকারি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ডকুমেন্টস এর বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত এই সময়। 14ই এপ্রিল রবি গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। 14ই এপ্রিল থেকে 14ই মের আগে পর্যন্ত রবিকে অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাবে। জাতকের শরীর স্বাস্থ্যের বিষয়ে এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত। হঠাৎ খরচের পরিমাণ এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। 14ই মে রবি গোচরে রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে। রবি ভাগ্যভাবে প্রবেশ হবার কারণে যারা এমএনসিতে কর্মরত, বিদেশে কর্মরত, তাদের এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। দূর ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। যে সকল সমস্যা আসতে দেখা যাচ্ছিল রবির গোচরের দ্বারা 14ই মে থেকে তা থেকে ধীরে ধীরে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে এই সময়। 14ই জুন রবি গোচরে রাশির দশম ভাবে প্রবেশ করবে। জাতকের সমাজের মান যশ এগুলো যেমন বৃদ্ধি পেতে দেখা যাবে, কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। শনিদেবকে গোচরে 29শে মার্চ থেকেই রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে শনিদেবের গোচরে অবস্থান হওয়ার কারণে শনিদেবের দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর। সুতরাং জাতকের মধ্যে এই সময় ক্রোধ জেদ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি, অপরদিকে ষষ্ঠ ভাবেরও অধিপতি। শনিদেবের এই গোচর কালে একটা মিশ্র প্রভাব এই সময় আপনাদের রাশির ওপর আসতে দেখা যাবার সম্ভাবনা। জাতকের মধ্যে ক্রোধ ও জেদের কারণে দাম্পত্য জীবনে এই সময় পার্টনারের সাথে বাদ বিবাদ মাঝে মধ্যে আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। সাথে সাথে শনিদেবের দৃষ্টি থাকবে রাশির চতুর্থ ভাবের উপর। ভূমি বাহন প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন যাদের এই বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া আছে, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 18ই মের আগে পর্যন্ত রাহুকে গোচরে রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। কেতুকে গোচরে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। যার কারণে 18ই মের আগে পর্যন্ত কন্যা রাশির একটা বড় অংশের জাতক জাতিকাদেরই অলরেডি মানসিক সংক্রান্ত কিছু সমস্যা, শরীর স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে। 18ই মে রাহু গোচরে রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। ওই দিনে কেতু গোচরে রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। বিগত দিনে যে সকল সমস্যা আসছিল তা থেকে কিছুটা রিলিফ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। ষষ্ঠ ভাবে রাহুর প্রবেশ হবার কারণে এই সময় শরীর স্বাস্থ্য সংক্রান্ত যে সকল সমস্যা আসছিল তা থেকে কিছুটা রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা। শত্রু সাথে এই সময় সমঝোতা হতে দেখা যেতে পারে। তবে যাদের এই সময় দশা অন্তর্দশা অনুকূল নয়, তাদের ক্ষেত্রে রাহুর যে গোচর হতে চলেছে, যার কারণে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত 18ই মে থেকে। কেতুকে গোচরে রাশি দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাবে। খরচের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময়কালে দৌড়ঝাঁপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। বৃহস্পতিকে গোচরে রাশির ভাগ্য ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে 14ই মের আগে পর্যন্ত। বৃহস্পতি ভাগ্য ভাবে অবস্থান হবার কারণে 14ই মের আগে পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সমস্ত ক্ষেত্র থেকেই একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। 14ই মে দেবগুরু বৃহস্পতি গোচরে
রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে প্রবেশ করবে। কর্মক্ষেত্রে জাতকের মান যশ প্রতিষ্ঠা যেমন বৃদ্ধি পেতে দেখা যাবে, ক্যারিয়ারের ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। শত্রুদের সাথে এই সময় সমঝোতা হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। মঙ্গলকে গোচরে 3রা এপ্রিল থেকে রাশির একাদশ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। মঙ্গলকে 9 জুনের আগে পর্যন্ত নিচস্থ হয়ে কর্কট রাশিতে অর্থাৎ একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাবে। এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে পারে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ বাণী ভাবের উপর, নিজের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ করে চলা উচিত। হঠকারী ভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। 9 জুন মঙ্গল গোচরে রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে, কেতুর সাথে জুতি হবে, অঙ্গারক দোষ তৈরি হতে দেখা যাবে। এই সময় জাতকের শরীর স্বাস্থ্যের বিষয়ে কেয়ারফুল থাকা উচিত, সাথে সাথে চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। সুতরাং মঙ্গলের যে গোচর হতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় মঙ্গলের গ্রহের এই সময় দান যেমন করা উচিত, সাথে সাথে নিত্য মঙ্গলের মন্ত্র এই সময় জপ করা উচিত। আজ এই পর্যন্ত। নমস্কার।